যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমানের জন্য আমরা আজ এই জায়গা হয়েছি। আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে বললেন ওয়ারাফা'না লাকা যিকরা, হে নবী আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছি। কোন দুনিয়ার কোন ব্যক্তি নেই, নমরুদ ফেরাউন কারণের মতো ব্যক্তিত্ব রয়েছে রাসূলের শান এবং মানকে অবমাননা করে মিটিয়ে দিতে পারে কি পেরেছে? একবার জোরে বলো। আর কবে গেল উত্তর প্রদেশে পোশাক দালাল যদি আধিপত্য আছে, হাতে পুকুর পুলিশের অল্টি পড়ে বেআইনি সংবিধান বিরোধী কাজ করে, আমরা সেই পুলিশকে মানছি না, মানব না। যদি আমাদের পশ্চিম বাংলায় পুলিশ এই অমানবিক কাজ করে, আমরা তাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে মাওলানা কামরুজ্জামান সাহেব, আনিসুর রহমান সাহেব অ্যাডভোকেটের ব্যক্তিত্বদের সামনে রেখে আমরা বুঝিয়ে দেব যেখানকার মুসলমান হাম কিসি সে কম নেই। আমরা উত্তরপ্রদেশ কি আপনাদের এই ভারতবর্ষের পশ্চিম বাংলায় এখানে ওয়াকফ নিয়ে মিটিং করা যাবে না, দিল্লি গিয়ে করো। কোন নেতা বলেছে বলিনি? একটু জোরে বলেন। যখন 100 দিনের টাকা বন্ধ হয়, যে সময়ে ঔষধের মূল্য বৃদ্ধি হয়, দিল্লি বসে বাড়িয়েছিল, আন্দোলন কোথায় করেছিল? তাই যদি দিল্লিকে আন্দোলন করতে হয়, নিজের মসজিদ মাদ্রাসা বাঁচাতে গিয়ে যদি আন্দোলন দিল্লি গিয়ে করতে হয়, ভোট চাওয়ার জন্য দিল্লি আপনাকে যেতে হবে। অতএব যারা আমাদের ইমানে হাত দিয়েছে, রাসূলের উপরে আঘাত হানবে, মসজিদ মাদ্রাসাকে বিলীন করার জন্য যারা সংগ্রাম করবে, কথা বলবে, আমরা তাদের জিতকে বার করে নিতে পিছু পা হব না। অতএব আপনারা সঙ্গে থাকেন। আপনারা যদি স্লোগান জন্য ডাক দেওয়া হয়, কে দিয়েছে এই কথা নয়, কোরআন হাদিসের জন্য নিজেদের খানকা কবরস্থান বাঁচানোর জন্য যদি ডাক দেওয়া হয়, আপনারা সঙ্গে আসবেন। এখানে বিভিন্ন মুসলিম সংগঠনের সংগঠক বন্ধুরা আছে, তাদেরকে আমি একটু মনে করে দিতে চাই। আপনারা জানেন ঘটকপুকুর বাজার কুমড়োহাটায় একটা মুসলিম গার্লস হোস্টেল আছে, আপনারা জানেন? আপনারা জানেন সিপিএম সরকার এটার ফাউন্ডেশন করে কিছু অসমাপ্ত বিল্ডিং বানিয়েছিল। আমি কয়েকবার বিডিও অফিসে ডেপুটেশন দিয়েছি যে মুসলিম গার্লস হোস্টেলটা বানানো দূরে কলকাতার বিভিন্ন জায়গায় আমাদের মাইনরিটি ভাই বোনেরা, মুসলিম মহিলারা ক্যানিং থেকে ধামাখালি থেকে তারা কলেজে যেতে হয়, রাতে বাড়ি ফিরতে পারে না, হোস্টেল পায় না, তাদের থাকার উচ্চ শিক্ষার জন্য মাইনরিটি গার্লস হোস্টেলের ব্যবস্থা আছে। সিপিএম সরকার বানিয়েছিল, এই সরকার অসমাপ্ত অবস্থাতে এখন কলকাতা পুলিশকে দিয়েছে, ভাড়ায় দিয়েছে। আপনারা মেনে নেবেন? একটু আমার সঙ্গে বলুন, মেনে নেবেন? তাহলে এই আমাদের অস্তিত্ব, আমাদের অধিকার মাইনরিটি ফান্ডে টাকা সেই জায়গায় আছে। আপনাদের সংগ্রাম বন্ধুদের বলবো, পুজোর পর অক্টোবর মাসের শেষের দিকে আপনারা ডেপুটেশন দেন, দ্রুত পুলিশকে ওখান থেকে সরিয়ে মুসলিমদের মহিলাদের জন্য ওই জায়গাটা সুরক্ষিত ব্যবস্থা করা হোক। এটা আজকের এই মসজিদ থেকে আপনাদের কাছে আবেদন রাখছি। আমি ছোট্ট একটা কবিতা বলে বিদায় নেব। বিশ্ব নবীর অপমানের বদলা মরা চাই, শাস্তি দিতে হবে তাদের কোনো ক্ষমা নাই। বিশ্ব নবীর অপমানের বদলা মরা চাই, শাস্তি তাদের দিতে হবে কোনো ক্ষমা নাই। ধৈর্য ধরে আছি বলে ভাবিস নে দুর্বল, কত গেল কত এলো তোরা আর কি বল। বিশ্ব নবীর অপমানের বদলা মরা চাই, শাস্তি দিতে হবে তাদের কোনো ক্ষমা নাই। রক্ত গঙ্গা চাই না ডাঙ্গা, রক্ত গঙ্গা চাই না ডাঙ্গা, মোরা সঠিক বিচার চাই, শাস্তি দিতে হবে তাদের কোনো ক্ষমা নাই। বিশ্ব নবীর অপমানের বদলা মোরা চাই, শাস্তি দিতে হবে তাদের কোনো ক্ষমা নাই।
নবীর প্রতি আঙ্গুলি আঘাত মোরা ছাড়বো না, নবীর প্রতি আঙ্গুলি আঘাত মোরা ছাড়বো না, জীবন দিতে হলে মোরা পিছু হটবো না। একটু হাত তুলে দেখান, বিশ্বনবী অমর। বজ্র কণ্ঠের আওয়াজ তুলে বলছি মোরা তাই, বজ্র কণ্ঠের আওয়াজ তুলে বলছি মোরা তাই, শাস্তি দিতে হবে তাদের কোনো ক্ষমা নাই। বিশ্বনবী